জিলাপির মধ্যে যে হাই ডোজ ব্যবহার করি সেই হাই ডোজ মানুষের জন্য কতটুকু ক্ষতিকর। জিলাপিতে যে হাই ডোজ বলা হয় সাধারণত সেটা আসলে সোডিয়াম হাইড্রোসালফাইড। এটি খাবার তৈরির জন্য অনুমোদিত উপাদান না, মূলত কাপড় বা শিল্প কারখানায় ব্লিচ রং ফিকে করতে ব্যবহার হয়। এখন সরাসরি কথায় আসি, এটা শরীরের জন্য ক্ষতিকর কিনা। বিষাক্ত রাসায়নিক, এটি খাবারের জন্য নিরাপদ না। শরীরে গেলে বিষক্রিয়ার ঝুঁকি থাকে। পেটের সমস্যা, বমি, ডায়রিয়া, পেট ব্যথা হতে পারে। শ্বাসকষ্ট, বেশি পরিমাণে গেলে শ্বাস নিতে সমস্যা হতে পারে। লিভার ও কিডনির ক্ষতি, নিয়মিত খেলে অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যালার্জি, ত্বকের সমস্যা, সংবেদনশীল মানুষের ক্ষেত্রে র্যাশ বা জ্বালাপোড়া হতে পারে। জিলাপিতে কেন হাই ডোজ ব্যবহার করা হয়? কিছু অসাধু বিক্রেতা জিলাপি বেশি সাদা ঝকঝকে দেখানোর জন্য এটা মেশায়, যাতে দেখতে আকর্ষণীয় লাগে। হাই ডোজ কতটুকু খেলে ক্ষতি? এটার কোনো নিরাপদ মাত্রা খাবারের ক্ষেত্রে নেই, অর্থাৎ একটু হলেও নিয়মিত খাওয়া ঠিক না। মাঝে মাঝে অল্প খেলে হয়তো তৎক্ষণাৎ বড় সমস্যা নাও হতে পারে, কিন্তু ঝুঁকি থেকে যায়। কিভাবে নিরাপদ থাকবেন? খুব বেশি অস্বাভাবিক সাদা বা উজ্জ্বল জিলাপি এড়িয়ে চলুন। বিশ্বস্ত দোকান থেকে কিনুন। বাড়িতে বানানো হলে সবচেয়ে নিরাপদ। সবশেষে বলতে চাই, জিলাপিতে হাইড্রোজ মেশানো হলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটা এড়িয়ে চলাই ভালো। ভিডিওটি আপনাদের উপকারে লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে দিন। আপনাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব দেখতে পারে এবং এই হাইডোজ মেশানো জিলাপি থেকে নিজের স্বাস্থ্যকে রক্ষা করতে পারে। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিন।